অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আজ 17 মার্চ 2026 সাল। এখন সময় 5:13। বিকেল 5:13। এখন আমাদের বিটল পোকা রুমের তাপমাত্রা 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 56%, এবং আমাদের রুমের বাহিরের তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস, এবং আমাদের অপোজিট পাশে যে মিটার রয়েছে সেখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের রুমের যে রুম হিটারগুলো রয়েছে, রুম হিটারগুলো বন্ধ করা রয়েছে এবং ইনফ্রারেড বাল্ব বন্ধ করা রয়েছে। আমাদের রুমের যে তাপমাত্রা এখন বর্তমানে, সে তাপমাত্রাটাই এমনি যে স্বাভাবিক তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রাতে রয়েছে। আমাদের বিটল পোকার যে মাদার, বিটল পোকার মাদারকে আমরা আজকে খেতে দিয়েছি কাঁচা পেঁপে। আমাদের নিজেদের গাছের কাঁচা পেঁপে। গত দিনে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, যে ঝড়ের কারণে কিছু পেঁপে পড়ে যায় গাছ থেকে। পরিপূর্ণ হওয়ার আগেই, পরিপক্ক হওয়ার আগে পড়ে গেছে। সেই পেঁপেগুলো আমরা ফেলে না দিয়ে বা নষ্ট না করে আমাদের যে বিটল পোকা রয়েছে, বিটল পোকা এবং বিটল পোকার মাদারকে আমরা সেই পেঁপেগুলো খেতে দিয়েছি, এবং এগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছে। তোমরা সবাই মিলে এই যে একবারে উঠে পড়ে, প্রত্যেকটা বলে উঠে পড়ে খাওয়া শুরু করে দিয়েছে। এবং এই পাশে যে লার্ভা রয়েছে, প্রচুর পরিমাণে লার্ভা, 20তম ব্যাচ। তো এই 20তম ব্যাচের লার্ভা আমাদের পেঁপে খাচ্ছে। পেঁপেটা আমরা অনেক দিন পরে দিয়েছি। এর আগে আমরা গত দিনেও লাউ দিয়েছি, আজকে আমরা কাঁচা পেঁপে দিয়েছি, এবং আরেক দিনের হবে আগামীকালকেও আমরা কাঁচা পেঁপে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের লাউ যেগুলো রয়েছে, সেই লাউগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, তো যার দরুন আমাদের লাউ দিতে একটু সমস্যা হচ্ছে। আমরা এই জন্য আজকে পেঁপে খাবার হিসেবে বিটল পোকা মাদার এবং বিটল পোকা লার্ভাকে দিয়েছি প্রত্যেকটা বলে। এটা হচ্ছে 21তম ব্যাচ, এইটা 20তম, এটা আমাদের 25তম ব্যাচ। 25তম ব্যাচেও আছে 23তম ব্যাচ এবং 22তম ব্যাচ। এটা 26তম ব্যাচ। আমরা প্রত্যেক ব্যাচেই এই খেতে দিয়েছি। এর আগে যে আমরা লাউ দিয়েছিলাম, সে লাউ এই যে খেয়ে লাউয়ের যে শক্ত খোলসটা আছে, সেই খোলসটা শুধু রয়ে গেছে, বাকি সবগুলো খেয়ে ফেলেছে। আমরা প্রতিনিয়ত আমাদের যে লার্ভাগুলো রয়েছে, সেই লার্ভা যখন ভুসি খেয়ে ফেলে, তখন আমরা সকালের দিকে আমাদের এর ভিতরে ভুসি দিয়ে দেই, এবং এগুলো বিকল হইতে হইতে মোটামুটি সেগুলো শেষ করে ফেলে। আমরা অল্প কিছু পরিমাণে দিই, বেশি দিলে দেখা যাচ্ছে যে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এগুলোর হিট তাপমাত্রা বেড়ে যায়। তার মানে বলের ভিতরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা বেড়ে যায়, যার কারণে আমাদের লার্ভা মারা যেতে পারে। সেজন্য আমরা অল্প কিছু পরিমাণে
করে ভুসি দিই, যে মোটা ভুসি রয়েছে গমের ভুসি, সেই ভুসিগুলো। এবং আমাদের যে মাদার রয়েছে, এই মাদারগুলো আগামীকালকে আমরা পরিবর্তন করব। এটা আগামীকালকে 18 তারিখ হবে, আজকে 17 তারিখ। 18 তারিখে আমাদের এই মাদার হতে লার্ভা উত্তোলনের তারিখ। তো আমরা আগামীকালকে এখান থেকে লার্ভা সংগ্রহ করব। কিছু কিছু বলে ডিম তেমন একটা দেখা যাচ্ছে না, আবার কিছু কিছু বল রয়েছে যেগুলোতে ডিমে পরিপূর্ণ। যেমন হচ্ছে যে আমাদের এই গামলাটাতে ডিম রয়েছে। ডিম যত বেশি হবে তত আমাদের লার্ভা উত্তোলন সব থেকে বেশি হবে। এই যে ডিমগুলো, তো আমরা আগামীকালকে আমাদের এই বলগুলো থেকে, এই যে এটাতে প্রচুর পরিমাণে ডিম আছে, এই যে ছোট ছোট গুড়ি গুড়ি দানাগুলো, এগুলো মূলত আমাদের বিটল পোকার মাদারের ডিম। তো এটা আমাদের কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষের গুরুত্ব। এই বইটি আমাদের লেখকের তৈরি করার উদ্দেশ্য আমাদের যে খামার রয়েছে সেই খামারের যে প্রতিদিনের যে কার্যক্রম কিংবা প্রতিদিনের যে পরিচর্যা, সেই পরিচর্যাটিকে যেন পরিচর্যাটা হারিয়ে না যায়, সেই জন্য এই বইয়ের ভিতরে লিপিবদ্ধ আকারে দেওয়া আছে, যাতে করে আমাদের এই যে জ্ঞান রয়েছে, লেখকের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটি যেন বিলুপ্ত না হয়ে যায়, এই জন্য এটি বই আকারে তৈরি করা হয়েছে। তো গত দিনে আমরা 82 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 83 নম্বর পেজে নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে বিটল পোকাকে কি পেঁয়াজ বা যে কোনো সবজি দেওয়া যাবে কিনা সেই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিটল পোকাকে পেঁয়াজ বা ঝাঁঝালো কোনো সবজি দেওয়া যাবে না। যে ধরনের সবজির মধ্যে সামান্যতম মিষ্টতা রয়েছে এবং জলীয় অংশের পরিমাণ কম, সে ধরনের সবজি খাবার হিসেবে দিতে হবে। এখানে আমাদের বিটল পোকাকে, আমাদের যে বিটল পোকা লার্ভা রয়েছে, সেই লার্ভাকে ঝাঁঝালো কোনো খাবার দেওয়া যাবে না। যেমন পেঁয়াজের ভিতরে পেঁয়াজ একটু ঝাঁঝালো টাইপের, কারণ পেঁয়াজ আমরা যখন কাটি, আমরা অনেক সময় দেখি যে পেঁয়াজ যখন আমরা কাটি সেই সময় আমাদের পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর কি, এটা থেকে অনেক পরিমাণে অ্যাসিড আছে। তো আমরা এই ঝাঁঝালো খাবার আমরা আমাদের বিটল পোকাকে দেব না। যে খাবারের ভিতরে কিছু পরিমাণে মিষ্টতা রয়েছে সেসব খাবার আমাদের বিটল পোকা স্বাস্থ্যের জন্য উপকারী, এই কথাটি লেখক এখানে বলে দিয়েছে। দেখা যাচ্ছে যে আমরা খাবারের সবজির উৎকৃষ্ট অংশ সব কিছুই দেব বলে আমরা আমাদের বইয়ে লেখা আছে, কিন্তু এই সবজির উৎকৃষ্ট অংশের ভিতরে আমাদের যে পেঁয়াজ বা মরিচের কিছু অংশও থাকে, সে অংশগুলো আমরা বাদ দিয়ে বাকি যে অংশগুলো থাকবে, যেমন পেঁপে এক সাইড পাখি খেয়ে ফেলেছে কিংবা একটু নষ্ট হয়ে গেছে, সেই সাইডটা কেটে ফেলে বাকি অংশটা আমরা আমাদের বিটল পোকার খাবার হিসেবে দিতে পারবো। সে কথাই এই লেখক তার বইয়ের মধ্যে তুলে ধরেছে। পারিবারিক খামারের জন্য সুপার মিলিয়ন বা
সুপার মিলিয়ন চাষ করলে সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে বিটল, ডিম, লার্ভা, পিউপা এগুলো ক্ষতিগ্রস্ত হবে। যেমনটা বলা হয়েছে যে আমার পারিবারিক খামারের ক্ষেত্রে আমাদের প্রতিদিনের যে সবজি রয়েছে সেই সবজিগুলো, সবজির উৎকৃষ্ট অংশ যেমন লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু কিংবা পুঁই শাকের যে উৎকৃষ্ট অংশ সেগুলো আমরা দিতে পারি, কিন্তু সেগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যার মধ্যে রয়েছে এই পেঁয়াজের খোসা বা মরিচের খোসা কিংবা যেগুলো একটু বেশি জলীয় অংশ থাকে, যে গুলোতে একটু স্যাঁতস্যাঁতা টাইপের বা ফাঙ্গাস পড়ে গেছে, এগুলো খাবার আমরা দিলে আমাদের মাদার ক্ষতিগ্রস্ত হবে। তো আজকে আমরা বিটল পোকাকে কি পেঁয়াজ বা যে কোনো সবজি দেওয়া যাবে কিনা সেই বিষয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা বিটল পোকা খামারের জন্য গমের ভুসির ব্যবস্থাপনা কি হওয়া উচিত, আমরা যে গমের ভুসি দিচ্ছি সেই গমের ভুসিটা কি ব্যবস্থাপনা হওয়া উচিত, কীরকম হওয়া উচিত, সেই বিষয়ে যে লেখক তার জ্ঞান লিপিবদ্ধ করেছে সেই বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব।